এর স্বাদের নেই কোনো তুলনা। শীতের সকালে যদি হয় ধোয়া ওঠা গরম ভাত, সঙ্গে যদি থাকে টাকি মাছের ভর্তা, তাহলে আর কি চাই বলুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শীতের সকালে আজকে আপনাদের সঙ্গে আর একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি আমার ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। তো আজকে সকালবেলা আমি টাকি মাছের ভর্তা করবো, এই জন্য টাকি মাছগুলো ওখানে পানিতে বালতিতে ছিল, তো আমি নিয়ে আসলাম আর এখন বটি দিয়ে আর কি কাটা শুরু করব। তো নিচে একটা পলি দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে ময়লাটা পলির উপর পড়লে পলিটা ধরে ফেলে দিলে তাহলে আর নোংরাটা থাকে না, গন্ধও থাকে না। তো যাই হোক, এই যে আমি টাকি মাছ কাটতে শুরু করব। ফার্স্ট টাইম এত মানে লাফালাফি করা টাকি মাছ, মানে এটা এখনও অনেক বেশি জীবিত, এরকম টাকি মাছ আমি কাটি নাই। দেখা যাক আজকে টাকি মাছ পারে নাকি আমি পারি, কে পারে। এই তো আমি কাটা শুরু করতেছি, বিসমিল্লাহ। পারছি অবশ্য, পারবো না মানুষ পারে না এমন কোনো কথা আছে? তো এই তো আমার অফ ক্যামেরায় আমি টাকি মাছ কেটে ধুয়ে নিয়েছি, আর এখন ভাজি করে ওটাকে হচ্ছে ভর্তা বানাবো। দেখেন কতটা সুন্দর লাগছে লবণ হলুদ মাখানোর পরে, আর এটাকে আমি এখন মুসমুসে করে ভাজি করে নিব। দুইটা টাকি মাছ ভর্তা করবো, এর সঙ্গে পেঁয়াজ মরিচ দিলে আমাদের সবাই 4 জন মানুষ হয়ে যাবে আর কি। দেখেন লাল হয়ে গেছে মুসমুসে। আর শুকনো মরিচগুলো আমি এই কড়াইতেই ভেজে নিব, কারণ শুকনো মরিচ দিলে ভর্তার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এই তো দেখেন আমার টাকি মাছের আমি কাটা ছাড়িয়ে নিয়েছি, আর ওদিকে পেঁয়াজ শুকনো মরিচ সবই আছে। দেখেন কতটা ইয়াম্মি ইয়াম্মি লাগছে দেখতে, মনে হচ্ছে এখনই খেয়ে নেই। তো তারপরে আমি পাটাতে আর কি বেটে নেবো। এই তো শুরু আমার বাটাবাটি। জিরা বেটে নিয়েছি, এখন মাছগুলো বেটে নিব। তারপরে হচ্ছে শুকনো মরিচগুলো সুন্দর করে এর সঙ্গে মিক্সড করে নিব আর কি। আর পেঁয়াজগুলো আমি বাটবো না, হাতে কচলিয়ে নিব। এই তো মাছ মোটামুটি আমার বাটা শেষ হয়ে গেছে। এই যে একটু হলুদও দিয়েছি, না হলে কালার সুন্দর আসবে না। আর পেঁয়াজগুলো এখন আমি হাত দিয়ে কচলিয়ে দিব। গোটা গোটা পেঁয়াজ থাকলে খেতে ভালোই লাগে ভর্তার সঙ্গে। আমার লোভনীয় ভর্তা রেডি। দেখেন কতটা মজার। কি ইয়াম্মি লাগছে না দেখতে বলেন। আর লাস্টের আকর্ষণ হচ্ছে এই যে পাটা আছে না, পাটাতে আমি কিছু ভাত নিয়ে মেখে খাবো। এটা যে কতটা মজা, অনেক বেশি ভালো লাগে এই ভাতগুলো খেতে বিশেষ করে। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।